ডিসেম্বর মাস বিজয়ের মাস। আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশে একদিকে যেমন প্রখর রোদ থেকে মুক্তি, ঠিক তেমনি একইভাবে শেষ হয় সব ছোট ছোট বাচ্চাদের বার্ষিক পরীক্ষা। একদিকে শীতের আমেজ, আরেকদিকে ছুটির খুশি। চাকরিজীবী বাবা মায়েরাও কিছুদিনের জন্য নিস্তার পায়। ঠিক এই সময়ের জন্য সারা বছরের অপেক্ষা, তাই না? কেমন কেটেছে এবার আমাদের নভেম্বর ডিসেম্বর মাস, সেটাই শেয়ার করছি আজকের ব্লগে। নভেম্বর মাসে ছিল ডক্টরদের সবচেয়ে কম্পিটিশনের পরীক্ষার একটি, রেসিডেন্সি পরীক্ষা। যে কোনো এন্ট্রান্স পরীক্ষা কঠিন, এটি আমি বরাবরই বলে থাকি। এই রেসিডেন্সি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য প্রায় জুলাই মাস থেকে প্রস্তুতি শুরু করেছি। নাওয়া খাওয়া ঘুম সব কিছুই একরকম বাদ ছিল। তারপরেও যখন আশানুরূপ রেজাল্ট পাইনি, একদিনও বিশ্রাম না নিয়ে ঠিক তার পরদিনই শুরু করে দিলাম এফসিপিএস পরীক্ষার প্রিপারেশন। চান্স যে আমাকে এবার পেতেই হবে। একদিকে সরকার পরিবর্তন হচ্ছে, নির্ধারিত সময় মতো পরীক্ষা হবে কিনা সেটার টেনশন। আরেকদিকে ডক্টরদের আন্দোলন চলছে তো চলছে। আমরা নিজেদের জীবিকার টাকা উপার্জনের জন্য এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় পর্যন্ত নেমে সংগ্রাম করছি। এদিকে পরীক্ষা তো আর পিছাবে না, তাই না? ঠিক সময় মতোই পরীক্ষা হবে, 1 ঘন্টাও পিছাবে না। এদিকে এই ছোট্ট শিশুটাকে দেখতাম কিভাবে সে হামাগুড়ি দিচ্ছে, একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। এই হামাগুড়ি দেওয়ার জন্যই তার কত চেষ্টা। দাঁড়াতে শিখছে, 1 পা 2 পা, এভাবেই সে হাঁটতে শিখছে। হাঁটতে শিখে কতবার যে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, কিন্তু না, সে কখনো থেমে নেই। যতবার পড়ে যাচ্ছে নতুন করে আবার শুরু করছে। আমি পড়তাম, এই ছোট্ট শিশুকে দেখেও আমি শিখতাম ওর মতো বারবার হোঁচট খেয়ে পড়ে যাতে আমি ব্যর্থ না হয়ে যাই। সেজন্য রেসিডেন্সি পরীক্ষায় রেজাল্ট দেওয়ার ঠিক পরদিন থেকেই আমি আবার পড়াশোনা শুরু করেছি। কিভাবে পড়েছি, কি স্যাক্রিফাইস করেছি, প্রিপারেশন গোছানো, সব কিছু নিয়েই ধীরে ধীরে আমি শেয়ার করব আমার ফিলিংসগুলো। আজকে না হয় পাশ করার পরবর্তী ফিলিংসটুকুই থাকুক ভিডিওটাতে। ক্লাসে মেন্টররা সবসময় বলেন, যেবার চান্স পাবে সেবার নাকি অনেকটা আন্দাজ করা যায়। আমার যে বড় এক্সাম ফোবিয়া আছে, পরীক্ষার 3 দিন আগ থেকেই আমার ভীষণ প্যালপিটেশন শুরু হয়ে যায়। জানি না কেন, পড়ার ফাঁকে আমার বারবার মনে হতো একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশের সবুজ ঘাসে খুশিতে হারাবো। আমার পরিবারের সবাই যে ছুটে গেছে সেই উত্তরবঙ্গে, যেখানে শীতকালের নতুন এক রূপ আছে এক রহস্যময় সৌন্দর্য। এ সময় উত্তরবঙ্গে বাবুকে নিয়ে যাওয়ার সাহস আমার হচ্ছে না। আমি ছুটে গেছি আমার ছোট ফুপির বাসায়, যে আমার আরেক মা, যেখানে না গেলে নিয়ম করে আফসোস করতে হবে এবং তার সাথে বকা মায়ের ঝুলি তো আছেই। ফুপির বাসায় যাওয়ার সাথে সাথেই শুরু হয় তার রান্না করার তড়িঘড়ি। এমন কোনো খাবার নেই যা সে আমার জন্য রেডি করে রাখে না, এবং আমি যাওয়ার আগে থেকেই সেসব শুরু হয়ে যায়। এখন তার রান্নার পাত্রে যোগ হয়েছে আমার ছোট্ট সোনার খাবার। ফুপি একবার আমার জন্য রান্না করে, আর একবার তার জন্য। সে কী খেতে পছন্দ করে সেগুলো আগে থেকেই রেডি থাকে। পরীক্ষার স্ট্রেসফুল কন্ডিশনের জন্য পরবর্তী বেশ কিছুদিন আমার অ্যাসিডিটি ছিল। সেরকম কিছুই আমার খেতে ইচ্ছে করছিল না। আমার ছোট্ট সোনাকে এবং আমাকে দুইজনকে সমান যত্ন করে সে খাওয়াচ্ছিল। আমারও মনে হচ্ছিল আমি বুঝি বাবুর মতোই ছোট 1 বছরের বাচ্চা এখনও রয়ে গেছি ফুপির কাছে। শুধু তাই না, আসার সময় কি যে কিনে দিয়েছে সেসব নিয়ে তো অবশ্যই একটি ব্লগ করব, কারণ এখানে যা দেখা যাচ্ছে তা হচ্ছে গিফটের একটি অংশ মাত্র। এমন ফুপি আছে বলেই এখনও আমার ছোটবেলা আছে, এখনও পরীক্ষার পরের দিন ছুটে যাওয়ার জন্য ছোট ফুপির বাসা আছে। ফুপি, আই লাভ ইউ সো মাচ। সবাই আমার ফুপির জন্য অনেক দোয়া করবেন। আজকের ব্লগটি থাকছে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।